স্বনামধন্য লেখক ও সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পটি নিয়ে আজ আলোচনা করব। এই গল্পটি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই গল্পটি এক্সিবিশন নামক ছোট গল্পের সংকলন থেকে নেওয়া হয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলা যায়, তিনি শিশু ও কিশোরদের জন্য এক স্মরণীয় চরিত্রের সৃষ্টি করেছিলেন, যার নাম টেনিদা। আমি পাঠকদের সামনে এই দাম গল্পের আলোচ্য বিষয়বস্তু তুলে ধরব। দাম গল্পটির সূচনা এই গল্পের কথক সুকুমার অর্থাৎ সুকুমার বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের যে ভয়, যে আতঙ্ক, যে শাসন, সেই পীড়নমূলক কথাই বলা হয়েছে। অর্থাৎ মাস্টারমশাই অঙ্ক শেখানোর সময় তাদেরকে যেরকমভাবে শেখাতেন, সেই শাসনের কথাই এই গল্পে উল্লেখ করা হয়েছে। এমনিতেই অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্ক বিষয়ের ওপর দক্ষতা অনেকটা জাদুকরের মতো ছিল। তিনি অঙ্ক নিয়ে যেসব ছাত্ররা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন, তাদেরকে একবার মাত্র তাকিয়ে দেখেই ঝড়ের গতিতে সেই অঙ্ক কিছুক্ষণের মধ্যেই বোর্ডের ওপর মাস্টারমশাই সাজিয়ে দিতেন। আর এই সব দেখে ছাত্রদের মনে হতো যেন সব অঙ্ক মাস্টারমশাইয়ের মুখস্থ, অর্থাৎ বোর্ডে অঙ্কগুলি আগে থেকেই যেন অদৃশ্য অক্ষরে করে রাখা আছে। মাস্টারমশাই শুধু তার উপরে চক বুলিয়ে চলেছেন। কিন্তু মাস্টারমশাইয়ের অঙ্ক পড়ানোর অন্য একটি দিক ছিল ভয়ঙ্কর। যদি কোনো ছাত্র অঙ্ক না পারত, তিনি তাকে তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় কষাতেন। শুধু তাই নয়, কারো চোখে বিন্দুমাত্র জল দেখলেই তিনি সেই ছাত্রের পৌরুষত্ব নিয়ে খোঁটা দিতেন আর হুঙ্কার দিতেন পা ধরে স্কুলের পুকুরে ফেলে দেওয়ার। এই কারণে তিনি ছাত্রদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ প্রত্যেক ছাত্রই তাকে ভয় পেতেন। সুকুমার বাবুর কথায় ম্যাট্রিকুলেশনের আগে পর্যন্ত তাদের এই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। ছাত্রদের অঙ্কে উৎসাহ দেওয়ার জন্যে মাস্টারমশাই বিখ্যাত দার্শনিক প্লেটো, এই প্লেটোর এক উক্তি উল্লেখ করেছেন, যেখানে তিনি বলছেন, স্বর্গের দরজাতে যে কেবলমাত্র অঙ্ক জানা লোকেদের প্রবেশের অধিকারের কথা লেখা আছে, এ কথা বারবার তিনি বলতেন। যদিও সুকুমার বাবুর মতো ছাত্রদের ক্ষেত্রে তাতে বিপরীত ফলই হতো। এমএ পাসের পরেও সুকুমার বাবুর অঙ্ক নিয়ে আতঙ্ক কাটেনি। তখনও তিনি অঙ্ক পরীক্ষা ও অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে মাঝে মাঝেই দুঃস্বপ্ন দেখেছেন। পরবর্তীকালে পরিণত বয়সে একটি পত্রিকার ফরমাসে বাংলার অধ্যাপক সুকুমার বাবু অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে একটি কল্পনার খাদ মেশানো গল্প লিখেছেন, যেখানে তিনি অঙ্কের মাস্টারমশাইয়ের সেই আতঙ্ক, অঙ্ক শেখানোর সময় যে ভয় বা শাসন, সেই পদ্ধতির বিরুদ্ধে কটাক্ষ করে তাকে নস্যাৎ করার চেষ্টা করেছেন। আর সেই গল্পটি লেখার জন্য সুকুমার বাবু সেই পত্রিকার কাছ থেকে 10 টাকা দক্ষিণা বা দাম পেয়েছিলেন। অনেকদিন পরে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের আহ্বানে বক্তৃতা দিতে গিয়ে আবার সেই পুরনো অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গেই সুকুমার বাবুর সাক্ষাৎ হয়। জ্বালাময়ী সেই বক্তৃতার জন্য তখন সুকুমার বাবুর প্রশংসা ও আত্মবিশ্লেষণের ও আনন্দ সাগরে অবগাহন করছিলেন, অর্থাৎ ভেসে যাচ্ছিলেন। মাস্টারমশাইয়ের পুরনো কণ্ঠস্বরে তার জ্ঞান ফেরে। পুরনো ছাত্রের জন্য যে গর্ব, স্নেহ ও ক্ষমার মহাসাগর নিয়ে তিনি সুকুমার বাবুর কাছে উপস্থিত হয়েছিলেন, তাতে অপরিসীম লজ্জা ও আত্মগ্লানিতে ভরে উঠেছিল সুকুমার বাবুর হৃদয়। মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পটি তখনও মাস্টারমশাইয়ের পকেটে। সেটি বলে তার হৃদয়ে ক্রোধ নয়, বরং তার পুরনো কৃতি ছাত্র যে তাকে এই গল্পটির মাধ্যমে অমর করে দিয়েছে, এই বিশ্বাসে গর্ব ও আবেগের সৃষ্টি করেছেন। ফলে তিনি যত বেশি করে সুকুমার বাবুকে প্রশংসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন, সুকুমার বাবু তত বেশি করে লজ্জায় ও অপরাধ বোধে কুঁকড়ে কুঁকড়ে গিয়েছেন।
সুকুমার বাবুর নিজের কথায়, আমি মাস্টারমশাইকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো। আর গল্পের একেবারে শেষ পর্বে এসে গল্পের প্রধান চরিত্র সুকুমার বাবুর এই উপলব্ধি হয়েছিল যে কিছু কিছু এমন অনুভূতি বা বোধ জীবনে আছে যার কোনো মূল্য হয় না, যা অমূল্য। অর্থাৎ কোনো বস্তুগত দাম দিয়ে তাকে কেনা বা বেচা যায় না, তার মূল্যায়নও করা যায় না। তার প্রতি মাস্টারমশাইয়ের যে স্নেহ, যে মমতা, যে ক্ষমা, এমনকি শাসনও যে অমূল্য, সব কিছুই সেই ঐশ্বর্যের চেয়েও সেরা। অর্থাৎ আলোচ্য গল্পটির মধ্যে দিয়ে বলা যায়, দাম গল্পটির সূচনা হয়েছে গল্পের কথক সুকুমার বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের শাসন পদ্ধতিতে অঙ্ক শেখানোর কথা দিয়ে। এতে অঙ্কের মাস্টারমশাইয়ের চরিত্রের একটি দিক মাত্র উদ্ঘাটিত হয়েছে। পরবর্তীকালে পরিণত বয়স্ক সুকুমার বাবু তাকে নিয়ে পত্রিকায় একটি গল্প লেখেন, যাতে অনেক কল্পনার খাদ মেশানো ছিল। এই গল্পটির মধ্যে তিনি মাস্টারমশাইয়ের যে শাসন, অঙ্ক শেখানোর যে পদ্ধতি, তার বিরুদ্ধে কটাক্ষ করে তাকে নস্যাৎ বা অস্বীকার করতে চেয়েছেন। গল্পটি লেখার জন্য সুকুমার বাবু পত্রিকার কর্তৃপক্ষের কাছ থেকে 10 টাকা দক্ষিণা তথা দাম পেয়েছিলেন। তার নিজের কথায়, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। অর্থাৎ তখনও তার মনে ছাত্রাবস্থার ক্ষোভের সেই বাষ্প কিন্তু জমেছিল। সেই আচ্ছন্ন দৃষ্টির ভিতর দিয়ে তিনি মাস্টারমশাইয়ের স্নেহপূর্ণতার অপত্যের পরিচয় কিন্তু পাননি। অনেকদিন পরে বাংলাদেশের যখন এক কলেজে সুকুমার বাবু বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন সেই পুরনো অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। পুরনো কৃতি ছাত্রের জন্য যে গর্ব, স্নেহ, মায়া, মমতা ও ক্ষমার মহাসাগর হয়ে তিনি তার কাছে উপস্থিত হয়েছিলেন, তাতে অপরিসীম লজ্জা ও আত্মগ্লানিতে ভরে উঠেছিল সুকুমারের হৃদয়। এতদিন পরে তার স্পষ্টতই উপলব্ধি হলো, আমি মাস্টারমশাইকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি কি করে বইব, এই লজ্জা আমি কোথায় রাখবো। অর্থাৎ গল্পের শেষ পর্বে এসে দেখা যায়, অদ্ভুতভাবে একটি মোচড়ে লেখক যেন পাঠকদের হৃদয়কে ভরিয়ে তুলেছেন। পৃথিবীতে এমন কিছু কিছু বোধ এবং অনুভূতি আছে যা কখনোই কোনো দাম দিয়ে কেনা যায় না, যা অমূল্য বা দুর্লভ। আর তাই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় মূল্য বা দুর্লভ বস্তু বোঝাতেই গল্পটির নাম রেখেছেন দাম। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।